জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা। তাদের নিজের বলতে কিছুই নেই। নিজের বাড়িটাও একসময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফুরায়। সবাইকে আমার ছোট পরিবারে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভিডিওটি যেখান থেকে শেষ হয় আবার তার পরের থেকে শুরু হয়। আমার ভিডিওটি পরের থেকে শুরু করেছি। আগের ভিডিওটি সবাই যারা দেখেছেন তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমরা গিয়েছিলাম, তারা এটা আগের দিন দিয়েছিলাম, একদিন আগের ভিডিও, আর এটা পরের দিনের ভিডিও। রাত্রেবেলা বিরিয়ানি রান্না করে সবাই খেয়েছিলাম। খাওয়া দাওয়া যে যার মতন করে নিয়েছে, কারণ অনেক রাত হয়ে গেছে। কেউ কারোর জন্য অপেক্ষা করেনি। এখানে আমি, আমার বিয়েন আর বৌমার বোন আর কি, বড় বোন, আর আমার বড় যা, সবাই খেতে বসে গেছি। রাতে খেয়ে সকালে ভোরে ফজরের নামাজ পড়ে সবাই উঠে পড়েছি। যেই তো আমার ভাইয়াদের বিদায় দিয়ে দিব, এই জন্য এই যে সবাই গুছিয়ে কান্নাকাটি শুরু করেছে। ও তো ওর মায়ের কোলে, ওর চাচাতো ভাই উঠেছে, কান্না করতেছে, বলে যে তুমি নামো। এই ভাইয়াদের জন্ম থেকে আমি এদেরকে সবসময় এদের সাথেই আছি। এদের ক্লিনিকে ছিলাম আমি, এদেরকে বড় করেছি, এরা আমার চোখের সামনেই বড় হয়েছে। এদের প্রতি আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মায়া। আসলে এই মায়া কাটানোর মতন সাধ্য আমার হবে কিনা জানি না। আমার খুব কষ্ট হচ্ছিল। আর এই তো আমার বৌমার ভাই ও প্যাক করেছিল। প্যাকটা ভালো হয়নি, মানে ও যে টেপ লাগিয়েছিল, আমি বললাম যে মামা তুমি আরেকটু টেপ লাগিয়ে দাও। ও ভালো করে প্যাকেটটা করতেছিল। এই তো বিদায় বেলা চলে এসেছে, দুই বোন কান্নাকাটি করতেছে। এই যে নানি নাতিতে কান্নাকাটি করতেছে, সবাই খুব কান্নাকাটি করেছে। আসলে ওরা যাচ্ছে, কবে আসবে জানি না। আগে তো ছেলে চলে গেছে, পরে ছেলের বউ আর দুই ছেলে, ওরা তিনজন চলে যাচ্ছে আর কি। আমার বড় ননদের বড় মেয়ে ওদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিতে যাচ্ছে। এই তো সবাই, আমরা উপরের থেকে নিচে নেমে এসে দেখেন সবাই। আসলে বিদায় দিতে খুব কষ্ট হয়। সবাই একসঙ্গে অনেক বছর কাটিয়েছি। চলে যাচ্ছে, ও খুব কান্নাকাটি করতেছিল যে মামি খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কষ্ট হলেও করার কিছু নেই। এই যে ছেলেটা, আমার বড় ভাইয়া, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সহি সালামতে পৌঁছিয়ে যায়। পৌঁছিয়ে গেছে, কারণ এতদিন নেট ছিল না, দেশের অবস্থাও খুব একটা ভালো না, এই জন্য নেট কালেকশনও ছিল না, ভিডিওটা ছাড়তে পারিনি, ভিডিও ছাড়তেও দেরি হয়ে গেছে। ওরা পৌঁছে গেছে, ওদের সাথে এখনো যোগাযোগ সেইভাবে করতে পারিনি। এই যে গেটের সবাই এসে গেছে, এই যে ব্যাগপাতি সব নিয়েছে। আর এটা আমার বড় ভাগনা, আর যে ভাগ্নি, বড় ননদের বড় ছেলে আর মেয়ে। আর ছোট ছেলে চলে গেছে, ছোট ছেলের বউ, ছেলে, এরা যাচ্ছে। আমরা সবাই ওখানে ছিলাম। আগের দিন ও ছেলেকে বিদায় দিয়ে এসেছিলাম, এবার পরে বৌমা আর নাতিদের বিদায় দিচ্ছি। এই তো আমার ভাইয়া আমার দিকে তাকাচ্ছে আর কান্না করতেছে। আমি বললাম ভাইয়া আসো আমার কাছে, আমার জড়িয়ে ধরে তো অনেক কান্না করেছে। এগুলো স্মৃতি হয়ে থাকবে, ক্যামেরা বন্দি করে রেখেছি। ওরা হয়তো 2 বছর পরেও আসতে পারে, 5 বছর পরেও আসতে পারে, তখন এইগুলো স্মৃতি হয়ে থাকবে আর কি আমার ভিডিওটির ভিতরে। সবাই অপেক্ষা করতেছে, বাইরে গাড়ি আসবে আর কি, ওরা গাড়িতে উঠে ঢাকায় চলে যাবে। আমরা অনেক এই গল্প গুজব করতাম ছেলে বউ হিসাবে।
সে আমাদের কাছে ছিল না, আমাদের মেয়ে হিসাবেই ছিল। আর এই তো আমার বড় ননদের ভাসুর, ও তো সব সময়, উনি তো সব সময় পোতাদের নিয়েই থাকতো। ওনার বেশি কষ্ট হচ্ছিল, উনি অনেক কান্না করেছে। এই যে দুই ভাই, আমার ননদের নাতি আর কি, মেয়ের ছেলে আর ছেলের ছেলে, দুই ভাই। এরা একসঙ্গেই, এরা 3 মাসের ছোট বড় আর কি। এরা সবাই আমাকে ছোট বউ বলে ডাকে। আর এই যে আমার বড় ভাগনার ছেলে আর কি, আমার সাজা ভাই, আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার সাজা ভাই। সবাই ছবি তুলতেছে, স্মৃতি করে রাখতেছে, কিন্তু আমি ভিডিও করে রেখেছি। ভিডিও থেকেই আমি ছবি কালেক্ট করেছি আর কি। এই যে আমার ছোট ভাই আর কি, ছোট ভাই, আমি ছোট ভাই বলেই ডাকি। এরা যাওয়ার সময় আসলে কি বলবো, যে বলার কোনো ভাষা নেই। সবাই অনেক কান্নাকাটি করেছে, আশেপাশে যে মানুষগুলো ছিল। কারণ ছেলে অনেক বছর সে বিদেশ থাকে, আগে ছিল সিঙ্গাপুর, ছেলে সিঙ্গাপুর ছিল। বাসায় এসে 1 বছরে কাগজপাতি রেডি করে ফ্যামিলি সহ ওরা এবার আবারও ফ্যামিলি সহ চলে গেল। এরা কানাডায় গেছে ফ্যামিলি সহ, এরা সবাই। এই যে আমার ভাগ্নি আর কি, আমার বলতেছে মামি আমাদেরকে একটু ছবি তোলেন, ভিডিও করেন। এই তো আমি করে নিয়েছি। আমার ছোট ভাইও অনেক কান্না করেছে। সবাই এদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। সব সময় আমি আমার বাপের বাড়ির লোকজনের থেকেও আমি আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে বেশি সময় কাটিয়েছি, এদেরকে বেশি সময় দিয়েছি। এরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, ছেলে বউ হিসাবে না, ওরা আমার মানে মামি হিসাবে, আমি ওদের কাছে অনেক কিছু। এই যে ওরা বসে গাড়িতে উঠে গেছে, আমারে বলতেছে মামি সাবধানে থেকেন। আমি বললাম ঠিক আছে, তোমরা সাবধানে যেও, আর ছেলে দুটোর দিকে খেয়াল রেখো, নতুন জায়গা। তো বললাম আমি ঠিক আছে। এই তো বৌমার ভাইও উঠে গেছে, আমার ভাগ্নি উঠে গেছে, ওরা যাচ্ছে আর কি। এই যে আমার ভাইয়া টাটা দিচ্ছে, আমার ছোট ভাইও টাটা দিয়ে দিচ্ছে, টাটা। আমার ভাগ্নিও বলতেছে মামি আসি তাহলে, ঠিক আছে। আসলে কাউকে বিদায় দেওয়াটা অনেক কষ্টকর, কিন্তু বিদায় তো দিতেই হবে। ওরা গেছিল 16 তারিখে, এ মাসের 16 তারিখে আর কি। এই যে আমার বড় ননদ কান্নাকাটি করতেছে, ছেলের বউ আসার সময় এই যে ভিডিওটি আমি বাড়ির ভিডিওটি করে নিয়ে আসলাম আর কি। ওরা উপরেই থাকতো, উপরে একদম শূন্য হয়ে গেছে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।